ভিউটা দেখো জাস্ট। স্বাগত সকলকে মোবাইল বাংলাতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ। আর আজকে আমরা বেরিয়েছি একটুখানি শিলং ঘুরতে। তো প্রথমেই আমরা যাব এলিফ্যান্ট ফলসে। তো এখন আমরা যাব এলিফ্যান্ট ফলসে ঘুরতে। আর এরপরে কোথায় কোথায় যাব সেটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে এই দেখ যেটা বলছিলাম, এখন আমরা যাবো এলিফ্যান্ট ফলসে ঘুরতে। তারপরে এরপরে কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে সকলকে মোবাইল পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আর আজকে আমরা শিলং ঘুরতে বেরিয়েছি। তো এখানে প্রথমে আমরা এই ভিউ পয়েন্ট থেকে একবার লেকটাকে দেখে নিচ্ছি, এরপরে আমরা যাব এলিফ্যান্ট ফলসে। তো তারপর কোথায় কোথায় যাব তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। আমি অলরেডি একবার শুরু করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল এনার্জি নেই ব্লগটায়, তাই এখান থেকে আবার শুরু করছি। আর দেখো ভিউটা দেখো জাস্ট। এত সুন্দর। জানু কেমন লাগছে? মজা লাগছে। আজকে ভিডিওর শুরুতেই একটা রিকোয়েস্ট, প্লিজ একটা করে লাইক করে দাও। যারা যারা ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও। অনেকেই লাইক করো না, লাইক চাওয়ার একটা কারণ আছে। গতকালকে এই ভিডিও পুরোটা এডিট করে ভয়েস ওভার দিয়ে আমি এক্সপোর্ট করতে পারিনি, আপলোড করতে পারিনি। আজকে আবার নিয়ে বসেছি নতুন অ্যাপে, নতুনভাবে ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি। এডিটিং ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক তো চাই। আমার পরিশ্রমের জন্য একটা লাইক তো বানতে হয়। ভালো না লাগলেও একটাবার আমাকে খুশি করার জন্য একটা লাইক করে দাও প্লিজ। আজকে আমরা যাচ্ছি শিলং ঘুরতে। গতদিন যে উমিয়াম লেকের ভিউ পয়েন্টটা যাওয়া হয়নি, সেইখান থেকে তোমাদেরকে একবার লেকটা দেখিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এখানে গিয়ে বোটিং করতে পারো, আমরা করতে চাইছি না তাই যাইনি। আর এবারে আমরা যাব শিলংয়ে ঘুরতে। আজকে শুধু শিলংয়ের ট্রিপই হচ্ছে। তো সেইখানেও প্রাধান্য দেওয়া হয়েছে জ্ঞানুর ইচ্ছেগুলোকে। তার মধ্যে আছে, মানে জ্ঞানুর লিস্টে আছে এলিফ্যান্ট ওয়াটারফল, এয়ারফোর্স মিউজিয়াম, তারপরে হচ্ছে শিলং পিক, আর হচ্ছে ওয়ার্ডস লেক। তো এই জায়গাগুলোতেই আজকে আমরা ঘুরবো, কারণ ওকে যদি আজকে ঘুরিয়ে নিয়ে আসি তাহলে শান্তি, নইলে ও প্যান করতেই থাকবে আমি এইগুলোতে যেতে চাইছিলাম আগে, যদি অন্য জায়গায় যাই। তো সেই কারণে এই জায়গাগুলো আজকে আগে যাব। আর আমরা প্রত্যেকবার যেখানে যেখানে ঘুরতে গেছি আমরা কিন্তু একটু বেশি সময় একটা জায়গায় কাটিয়েছি, তাই আমাদের হয়তো সেইভাবে হুড়হুড় করে ঘোরাটা হয়নি। যাই হোক, এলিফ্যান্ট ফলসে চলে এসেছি। এখানে আমরা এবারে টিকিট কেটে নিচ্ছি। প্রত্যেকের জন্য লাগছে 100 টাকা করে। 5 বছরের নিচে বাচ্চা হলে কোনো টিকিট লাগছে না, তবে 5 বছরের উপরে হলে, ঠিক আমার মনে পড়ছে না বাচ্চাদের জন্য 50 লাগে না 100 লাগে, তবে 100 টাকা করে টিকিট লাগছে। এই 100 টাকা করে টিকিট নেওয়াটাতে অনেকে কিন্তু আবার বিরক্ত হন। তার কারণ হচ্ছে এটা পাহাড়ি ঝর্ণা, ন্যাচারালি তৈরি হয়েছে। এইখানে টিকিট কাউন্টার লাগিয়ে টিকিট নেওয়ার মানেটা বোঝা যায় না। 100 টাকা করে টিকিট কেন নেয় ওরা, ভীষণভাবে লুটে নিচ্ছে, এই ধরনের কথাবার্তা হয়। তবে আমি বলবো এই টিকিট নেওয়াটা কিন্তু জরুরি। তার কী কী রিজন সেটাও আমি বলছি। তো চলো প্রথমে আগে ভেতরে যাই। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সুভিনিয়ার শপ কিন্তু আছে। আগে চলো ভেতরে যাই, যেতে যেতে বলছি। এসো, চলো যাবো। আসছে বাবা, চলে এসো। এলিফ্যান্ট ফলে যাওয়ার এদিকে বাঁ দিকটায় আর ডান দিকটায় অনেক সুভিনিয়ার শপ পাবে। এখান থেকে তোমরা মনপসন্দ জিনিস কিনতেই পারো। এখানকার যাবতীয় সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে, তোমরা কিনতে পারো। ফ্রিজ ম্যাগনেট, বিশেষ করে কি রিং, যেগুলো আমরা সুভিনিয়ার হিসেবে নিয়ে যাই গিফট হিসেবে, সেগুলো তোমরা কিনতে পারো। এবারে বলি, এই যে টাকা নিচ্ছে, সেই টাকা নেওয়ার বিষয়টা মানুষ ক্ষিপ্ত অনেকেই হন। এই যে দেখো, এই জায়গাগুলো
পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকটা জায়গায় তোমরা দেখতে পাবে ছোট ছোট বাঁশের ডাস্টবিন লাগানো আছে, প্রত্যেকটা জায়গায় লাগানো আছে। এবং সামনে দেখতে পাচ্ছ বেসিনগুলো আছে, সেগুলো কিন্তু একদমই ঝকঝকে তকতকে। এই যে মেনটেনেন্স, এটা কারা করছে? এটা কোথা থেকে আসছে? এটার জন্য পয়সা কোথা থেকে আসছে? এই যে আমরা টাকাগুলো দিচ্ছি সেইখান থেকেই কিন্তু আসছে। আর সবটাই যে এখানকার বাসিন্দাদের খাতে চলে যাচ্ছে এমন নয়, ট্যুরিস্ট ডিপার্টমেন্টের খাতেও যাচ্ছে। সত্যি বলতে এন্ট্রি যদি ফ্রি হতো তাহলে এই জায়গার কিন্তু দুর্দশা হয়ে থাকতো, সবাই সব দিকে প্লাস্টিক ফেলে রাখতো। আর যদি স্থানীয় লোকেরাই মেনটেনেন্সের জন্য টাকা নিয়ে থাকে, তাতে ক্ষতি কোথায়? ওরা তো দেশেরই লোক, দেশেরই তো উন্নতি হচ্ছে, দেশের লোকেরই তো উন্নতি হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে একদম ফার্স্ট যে ধাপটা, সেই ধাপে আমরা চলে এসেছি এলিফ্যান্ট। ঝর্ণা দেখতে হলে কিন্তু আসতে হবে বর্ষার আগ মুহূর্তে বা বর্ষার সময়, না হলে ঝর্ণার এই দৃশ্য দেখতে পাবেন। এই যে এখানে ঝর্ণার রক্ষণাবেক্ষণ সম্পর্কেও লেখা আছে কি কি করণীয়। প্রথম ধাপে দেখা শেষ, এবার দ্বিতীয় ধাপে। যত ধাপ আমরা এগোতে থাকবো ততই কিন্তু সৌন্দর্য বাড়তে থাকবে। আর আমরা যখন সোশ্যাল মিডিয়ায় কোনো ঝর্ণা, কোনো ট্যুরিস্ট স্পটের ছবি দেখি তখন তো বেশ সুন্দর লাগে, কিন্তু সেখানে পৌঁছানোর জন্য অনেক চড়াই উতরাই কিন্তু পার হতে হয়। এই যে সামনে দেখছো বয়স্ক আন্টিকে যাচ্ছেন, উনি কত কষ্ট করে যাচ্ছেন, কিন্তু নিচে গিয়ে সত্যি এই পরিশ্রমটা সার্থক মনে হবে। তো আমারও কিন্তু অনেকদিন ধরে হাঁটার অভ্যেস নেই বলে এই প্রথম দিনটায় খুব কষ্ট হচ্ছিল। কষ্ট যে হচ্ছিল না তা কিন্তু নয়, নামতে নেমে গেছি, তবে উঠতে বেজায় বেগ পেতে হয়েছে আর কি। যাই হোক, এখন কিন্তু আমরা দ্বিতীয় ধাপের এখানে এসে গেছি। দেখো কত সুন্দর। এইটা কিন্তু আরেকটু বৃষ্টি হলে আরও বেশি সুন্দর থাকে, তবে এখনও কম নয়। আর এই ঝর্ণাতে গিয়ে অনেক সময় অনেকেই এমন ভিডিও করেন, আমি দেখেছি, যে কি আছে দেখার মতো, 100 টাকা দিয়ে ঢুকলাম, কিছু নেই। আপনারা বাপু সময়টা ঠিক বাছেন না, তাই দেখতে পান না, নইলে দেখুন কত সুন্দর। একদম নিচের ধাপের কাছে আমরা চলে এসেছি, আর ঝর্ণার আওয়াজটা দারুণ। একজন এসছেন ভদ্রলোক পশ্চিমবাংলা থেকে, উনি বলছেন মন ভরছে না যত দেখছি। সত্যি তাই, মন ভরছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। দর্শকরা অনেক সময় মিসলিডেড হন, অনেক সময় দর্শকরা বলেন যে মিসলিডিং ভিডিও বানায়, ভিডিও দেখে এসছিলাম কিন্তু ভিউটা সুন্দর না। মেঘালয় যাত্রা সম্পর্কে কয়েকটা জিনিস এই কারণেই আমি আমার ভিডিওগুলোতে বলবো। দেখুন, যদি ঝর্ণার জন্য আপনার যদি ঝর্ণাটা ভালোভাবে দেখতে হয় তাহলে বলবো বর্ষার দিকে যান। যদি আপনি ডাউকির একদম ক্লিয়ার ওয়াটার দেখতে চান তাহলে বলবো আপনারা একটু শীত শীত যখন আসে তখন যান। থেকে দেখে ওপরে উঠছি এবার। তো এখানে 3টে ফল আছে, প্রথমটায় দেখলাম, দ্বিতীয়টায় দেখলাম, তৃতীয়টা সবচাইতে সুন্দর। এবার আমরা উপরের দিকে আবার যাচ্ছি। এই ঝর্ণার ব্যাপারগুলো বা এই যে জিনিসগুলো বলার আমার একটাই কারণ আমি অনেক ভিডিও দেখেছি, কিছু ভিডিওতে রোষ প্রকাশ করা ভিডিও দেখেছি, যারা নর্মাল ভ্লগার নন কিন্তু এখানে গিয়ে ঘুরতে গেছেন, গিয়ে বলেছেন যে ভ্লগাররা মিসলিডিং ভিডিও করে, এত সুন্দর তো না যত সুন্দর দেখা যাচ্ছিল। আপনারা কি বলেন, এটা সুন্দর নয়? অনেক সুন্দর। যেতে হবে সময় মতো, প্রকৃতির সাথে তাল মিলিয়ে যেতে হবে, নইলে মুশকিল। আপনি যদি এখন ঠান্ডার সময় যান, যখন বৃষ্টি নেই, তখন ঝর্ণাতে জল খুঁজতে যান, তাহলে কি হবে? হবে না। আবার ডাউকির জল শান্ত পেতে হলে আপনাকে কিন্তু ঠান্ডার সময় যেতে হবে। যাই হোক, আমরা ঘুরে টুরে এসে এখানে এই যে ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে নিয়েছি সবাই। আর জ্ঞানু প্রথমে পড়তে চাইছিল না, যখন আমি আর অনুভব করলাম তখন ও কিন্তু আস্তে আস্তে রেডি হয়ে গেল। আর এরপরে আমাদের সুন্দর সুন্দর কটা ছবিও উঠে গেল। कितने का? 50। और ये 50। इसका क्या नाम है? ये 100 प्रो। 100 प्रो। ये एक दे दो। हाँ हाँ हाँ, नमक बोला। ये मीठा। মিঠা। আমরা এখান থেকে কাফল আর 100 প্রো কিনে নিলাম। 100 প্রোর বিষয়ে আরেকটা কিছু দেখাবো, দেখো পরে ভিডিওতে। আমরা চলে এসেছি আবার এয়ারফোর্স মিউজিয়ামে। এয়ারফোর্স মিউজিয়ামে বাইরে কিন্তু ভিডিও করা মানা, মানে ঢোকার সময় আর কি। তো এখানের এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। 40 টাকা তোমরা দেবে, তোমাদেরকে কিন্তু এই রকম একটা ভিজিটার্স কার্ড, গলায় দেখো আমরা সবাই পরে আছি, এইটা দিয়ে দেবে। তো তোমরা এটা পরে ভেতরে যেতে পারো, ভেতরে গিয়ে তোমরা ভিডিও করতে পারো।
তবে তোমরা যখন এখানে এন্ট্রি ফি দিতে যাবে আর এই কার্ডটা দেওয়ার আগে তোমাদের কিন্তু আই কার্ড দেখতে চাইবে, তাই আই কার্ড অবশ্যই মানে যে কোনো একটা আইডেন্টি কার্ড নিয়ে যাবে, দেখানো দরকার, সেই কারণে একজনের নিলেও হবে। এখানে আছে এই যে এরোপ্লেন সিমুলেটর গেম, তো জ্ঞানু খেলবে না সেটা তো হয় না, তো জ্ঞানু একটুখানি এখানে খেললো, যেটা কিনা বাচ্চাদের জন্য তো ভীষণ মজার, এমনকি বড়রাও খেলছে। তো জ্ঞানু খেলতে পেরে ভীষণ মজা পেয়েছে। গেম খেলার জন্য তোমাদেরকে পে করতে হবে 50 টাকা করে, তো ওই দাঁড়ালো তোমাদের 90 টাকা। যদি তোমরা গেম খেলো তাহলে 50 টাকা, আর এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা। এই দেখো জ্ঞানু জিতে 3 স্টার নিয়ে একটা ছবিও তুলে নিল। তারপরে আমরা আরও কিছুক্ষণ মিউজিয়ামের ভেতরটায় ঘুরলাম। আমি কিন্তু সবটা তোমাদেরকে দেখাইনি, কারণ মিউজিয়ামের ভেতরে ভিডিও অ্যালাউড থাকলেও আমার মনে হয় সবটা ভিডিওতে না দেখানোই ভালো। তার কারণ হচ্ছে নইলে তার প্রতি ইন্টারেস্ট থাকে না, মানে গিয়ে দেখার তো একটা আলাদা ব্যাপার আছে না, সেই কারণে আমি কিন্তু সবটা তোমাদেরকে দেখাইনি। কিছু কিছু জায়গা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগছে। বলো, এই জায়গাটায় তোমরা ভিডিও করতে পারো, তো এই জায়গায় আমরা একটুখানি ভিডিও করে নিয়েছি। এয়ারফোর্স মিউজিয়াম থেকে বেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম এবার শিলং পিকের দিকে। তো এত সুন্দর রাস্তাঘাট, আমি সবসময় যেখানেই যাই, আমাদের এখানেও ত্রিপুরাতেও এই গাছপালা দেখলে আমি বলতেই থাকি। যাই হোক, লাইটকর পিকে পৌঁছে গেছি, কিন্তু আজকে নাকি বন্ধ, সেই কারণে কি আর করা যাবে, আবার ঘুরে গেলাম। কিন্তু এই জায়গাটা এত ভালো লাগছিল, আমরা ওইখানে বসেই ডিসাইড করলাম, যে গাড়িতে বসেই ডিসাইড করলাম এইখানে আরও কিছুটা সময় আমরা কাটাবো। আর আমাদের সঙ্গে বাড়ি থেকে আনা খাবারও ছিল, তো একটা জায়গা তো খুঁজতে হবে যেখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই জায়গাটা বেস্ট, এখানে খাওয়া দাওয়া করবো, কিছুক্ষণ সময় ঘুরবো। আর ঘুরতে ঘুরতে দেখো কি পেয়ে গেলাম, ওই যে কিনলাম একটু আগে সপ্র, সেটা এখানে ভর্তি গাছ, প্রচুর। আমরা কিনলাম 50 টাকা দিয়ে, যদিও ওনার লাভ হলো। তবে তোমরা যদি কেউ কিনতে না চাও, এখানটায় চলে যাও, প্রচুর গাছ আছে, প্রচুর, মানে পেড়ে পেড়ে অজস্র খেতে পারো, পেড়ে পেড়ে খাওয়া যেত। बारबरी, अच्छा, ये मीठा मीठा होता है ना। हाँ, ভর্তি এখানে সব কিছু দেখছিলাম। এখানে প্রচুর তাজা শাক সবজি বিক্রি হচ্ছিল, ফল বিক্রি হচ্ছিল, আর সব কিছু দেখতে খুব ভালো লাগছিল। আর এই যে দেখো কিউট মেয়েটাকে দেখো কি সুন্দর নেচে নেচে যাচ্ছে ওর মার সাথে, দেখে এত ভালো লাগছে। আর ওদের ড্রেসটা দেখতে আমার খুব ভালো লাগে। আর এই মেয়েটা তো আরো মানে এত মিষ্টি করে কথা বলে, ওর ফল যেমন ও বিক্রি করছে মিষ্টি মিষ্টি, সেই রকম ওর সাথে বলে একটা সেলফি নিলাম। তারপরে এই যে দেখো আমরা এখানে চলে এসেছি, খাবার খাবো। আর বললাম না আগেই যে ঘর থেকে খাবার নিয়ে এসেছি, তো বেশ ভালো লাগছিল। এমন একটা পরিবেশে, শান্ত একটা পরিবেশ, হাওয়া চলছে চারিদিকে, সেইখানে বসে আমরা এবার খাবারটা খেয়ে নেব। তো তোমরা চাইলে বাইরে অবশ্যই অনেক খাবার পেতে পারো, তবে মাসির বাড়ি হওয়ার সুবাদে আমরা কিন্তু এখানে খাবারটা নিজেরা ঘর থেকে নিয়ে খেতে পারছি। কাদা কি আছে এখানে? আমরা এসেছিলাম শিলং পিকে, তো আজকে শিলং পিক বন্ধ, তো আমরা এই আশেপাশের জায়গাতে ঘুরেছি আর ম্যাগি খেলাম। আর এখন এই জায়গাটায় দেখছি, এখানটায় দেখো পুরোটাই আলু ক্ষেত, আলু ক্ষেত, আলু ক্ষেত,
ভর্তি আলু ক্ষেত, এত সুন্দর, দারুণ লাগছে। তো এই দিকটা থেকে একটু দেখে আসি কেমন দেখতে। আমার তো সত্যি কথা সব কিছু যেমন তেমন এরকম একটা জায়গায় বসিয়ে দিলেই আমাকে হলো, মানে এরপরে আর কিছু লাগবে না। এই যে জায়গা, ব্যাস, আর কি চাই, আর কিছু চাই না। দেখার মতো তো অনেক কিছু আছে, কিন্তু আমার জন্য এই প্রকৃতিটাই মানে এটাই দেখার মতো। আর কত ঠান্ডা, এই কদিন কত গরমে কাটিয়েছি, এখানে এসে এই ঠান্ডাটা পেয়ে বেশ ভালো লাগছে। দারুণ বাতাস। এই বাবা, তুই কানের ওটা আনিসনি? ওরে ঠান্ডা। হ্যালো আলু, বেবি আলু। मेरी बेरी के बेर मत तोड़ो। যায় দেখ, দেখ ওরা কিভাবে নেমে নেমে যায়। এই জায়গাটায় আমাদেরকে ওম ভাইয়া একটুখানি থামালেন, বললেন যে দেখো এই জায়গাটা কত সুন্দর, এই জায়গাটা থেকে বেশ এই শিলংয়ের অনেকটা জায়গা দেখা যায়। তো আমরাও একটুখানি দেখলাম, আর ওই শিলং পিকের দুঃখটা একটু দিনটা বেশ ভালো কেটেছে। এখন আমরা চলে এসেছি ওয়ার্ডস লেকে। ওয়ার্ডস লেকের যা যা বিবরণী তা কিন্তু এখানে দেওয়া আছে, ভিডিওটা পজ করে একটুখানি তোমরা দেখে নাও। তবে এটা বলে রাখি, জলের বোতল নিয়ে যেতে পারবে না। জলের বোতল এখানে যদি তোমরা নিয়ে যাও, সেগুলো ব্যাগ থেকে বের করে তোমাদের নাম লিখে ওইখানে জমা দিয়ে যেতে হবে। ভেতরে জল খাওয়ার ব্যবস্থা অবশ্যই আছে। এই গাছটায় সুন্দর বড় বড় ফুল ছিল, ক্যামেরায় যেটা আসে, আর এটা আমার ক্যামেরায় রেকর্ড করার না, তাই এরকম একটুখানি এসছে। তার জন্য অত্যন্ত দুঃখিত, আমার ক্যামেরা কিন্তু অফ হয়ে গেছিলো। আরে কচুই তো, চলো বাইটা খামু নিয়ে যাই, মামুনি দেখলে খুশি হইব। পার্কের সৌন্দর্য উপভোগ করলাম। তারপরে এইখানে দেখো আছে বোটিংয়ের ব্যবস্থা। বোটিংয়ের জন্য লাগছে 250 টাকা করে। আর আমি কিন্তু বোটিংয়ে যাইনি, তার কারণ হচ্ছে আমার পায়ে খুব ব্যথা করছিল, সেই কারণে আমি বোটিংয়ে যাইনি। জ্ঞানও খুব আনন্দ করেছে, ও খুব ওয়েট করছিল এখানে বোটিং করবে বলে, তো সেই কারণে ওর ভীষণ আনন্দ হচ্ছে। যদিও বৃষ্টি নেমে গেছিলো, বৃষ্টির কারণে ওদেরকে গিয়ে আশ্রয় নিতে হয়েছিল। সামনে একটা কাঠের কি বলে ব্রিজ আছে, তো সেই ব্রিজটার নিচে ওরা একটু সময় দাঁড়িয়েছিল। এই বোটিংয়ের টাইম লিমিট হচ্ছে 25 মিনিট ছিল নাকি না 45 মিনিট, আমার ঠিক মনে পড়ছে না। যাই হোক, তো এই ছিল বৃত্তান্ত। পার্কে গিয়ে আমাদের ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। আর ওইখান থেকে আমরা ফেরার পথে মানে ঘুরেছি অনেকখানি সময়, আর ওইখানে বিকেল হয়ে গেছিলো। যাওয়ার কিন্তু শিলংয়ে আরও অনেক জায়গা ছিল, তবে আমরা আমাদের মতন করে আনন্দটা বেশ উপভোগ করেছি, সেই কারণে আর কোথাও কিন্তু আমরা যাইনি। তো বাইরে এসে এখানে আমরা এবার কর্ন চাট, যেটা খেতে দুর্দান্ত লাগে। তো আমার মনে হয় যেমন এই কর্ন চাট দুর্দান্ত লাগে, তেমনই আজকের ভিডিও কিন্তু তোমাদের দুর্দান্ত লেগেছে, আমি জানি। তাই একটা লাইক কিন্তু অবশ্যই করো। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, টাটা।